কিরে বন্ধু কি হয়েছে ক? সকাল সকাল শীতের মধ্যে ডাক দিলি? আরে তুই কইছিলি না তোর বাপের কর দিয়ে দিবেন লিগা, তোর বাপের তো কর দিয়ে দিছি। কি তুই আমার আব্বারে কর দিছ? কেমনে কর দিলি? আরে কেমনে কর দিছি ওটা পরে কইতাছি। ধর এই টাকাটি রাখ। কিরে বন্ধু এটি কি এর টাকা? তুই না কইলি তোর বাপের কর দিবেন লিগা, এডি ওই কর দেওয়া টাকা। আমার বাপে যে কিপটা তুই আমার আব্বারে কর দিলি কেমনে? আরে তোর বাপে খালি কিপটা না, তোর বাপে হইলে একটা জঘন্য লেভেলের লুচ্চা। তোর বাপেরে কি করছি, ফেসবুকে একটা ফেক অ্যাকাউন্ট খুইলা তোর বাপের লগে প্রেম করে তারপরে তোর বাপেরে কর দিয়ে দিছি। কিন্তু বন্ধু তুই আমার আব্বার কাছে কয়টা নিছিস কর দিয়ে? বেশি না, মাত্র 30,000। বন্ধু তুই 30,000 টাকা নিছ আর মাত্র আমার 3,000 টাকা দিলি। এই তোর তো আমি বুধাই মনে করছিলাম, তুই তো দাদা বিশাল চালাক। এই যেটা দিছি এই টাকাগুলাই রাখ, পরে দেখবি কি তোর কর দিয়ে দিমু, পরে প্রতিদিন নিবি টাকা তো দূরের কথা, উল্টারও প্রতিদিন আমার টাকা দিবি। বন্ধু তুই আসলেও পারস রে, কিন্তু স্বপনের কি খবর? স্বপনের আর কি খবর হইব, দেখ গা শ্বশুর বাড়ি দাওয়াত খাইতাছে। কিন্তু বন্ধু তুই এতগুলো টাকা বাপের কাছ থেকে কর দিলি, আমার ভালো মন্দ কিছু খাওয়াবি না? তোর আমি বলদ মনে করছিলাম, তুই তো যা আসলে ভিতরে ভিতরে অনেক চালাক আছোস। খাওয়া মনি আজকে মেয়া দেখবার যাইতেছি, যদি মেয়াটা পছন্দ হয়ে যায় তাহলে ডিরেক্ট বিয়ে করে ফেলামু, তখন তো করে বিয়া দাওয়াত খাওয়ামু। এই লিগেই বন্ধু তাহলে নতুন জামা কাপড় পরে আইজা গুজাইছ। কিন্তু বন্ধু মেয়ে কি তোর পছন্দ করবো? এই তুই কি আমার অপমান করতেছস? তোর অবস্থা কিন্তু একবার স্বপ্নের মতন করে লামু। এই না না বন্ধু, আমি তোর লগে তুই আর কি বললাম, মজা করছি। ওরে বাবা রে, কি মারতে মারছে রে আমারে। কিরে বন্ধু তোরে তো মনে হয় পুলিশ আজকে ইচ্ছা মতো বানাইছে। আরে বন্ধু পুলিশে তো আমারে গাড়া নাই, গাড়াইছে হইলো কি আমার বাপে। কিরে বন্ধু কেমন লাগলো আমার কাছে কটকে? বন্ধু তোর কাছে আমি মাপ চাই, তোর পিছনে আমি জীবনে কোনোদিন লাগুম না, তাও বন্ধু তুই এমন করিস না। বুঝছি তোর জন্মের শিক্ষা হয়ে গেছে। তাহলে বন্ধু তোরা থাক, আমি গেলাম। কিরে বন্ধু তুই কোন যাস? আরে বন্ধু লিগে তো মেয়ে দেখতেছে, বন্ধু তো বিয়া করবো। কি করছো বন্ধু, তুই মেয়ে দেখতে যাইতেছস? তুই বিয়া করবি, তোর বিয়াতে আমি থাকুম না। তাহলে কি তুই যাবি? হ্যাঁ বন্ধু আমি যাবো, আমার নিয়ে যা। তাহলে ওনে যায় কিন্তু কোনো উল্টাপাল্টা কথা কবি না কিন্তু। বিশ্বাস কর বন্ধু তুই আমার, আমি তোর পিছনে কোনো উল্টা পাল্টা কথা কম না, তোর পিছনে আমি জীবনও লাগুম না। তুই বন্ধু আমার উস্তাদ লাগস, বন্ধু তুই আমার নিয়ে যা না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আয়। ঠিক আছে বন্ধু ল। বন্ধু তুই তাহলে থাক। আচ্ছা শালা 3,000 টাকা শালাই পারে ওরে, আমার বাপে যে কিপটা আমার বাপের কর দেখাইছে। 3,000 টাকাতে পার্টি হইব। বাড়ি ঘর দিন সুন্দরী আছে, গাছপালা আছে, আলো বাতাস বাসা ঠিক মতো আহে। আব্বা এত দেরি করতেছে কি লিগা বউ আনতে? আর এত পাগল হইছিস কি? এতদিন ধৈর্য যাই অপেক্ষা করে, তো পাগল হইলে চলবো? এই তুই এটি কি করতেছস? মরার খাউন মনে হয় খাইতেছস? আর বন্ধু সারা জীবন তো তোর কাছে খালি কটি খাইছি, আজকে নাহলে তোর বিয়া জানাসুর খাই। খা চুপ করে খা, আবার ব্যাট খায়। আর আব্বা এত দেরি করতেছে কি লিগা? আহে না কে? আর এত পাগল হইছিস কি? এটা তো সময় লাগে না, আইবনি বয়। দুর্বল 30 বছর ধরে অপেক্ষা করতেছি, এখনো বলে অপেক্ষা করে বই থাকতে হইব। মা একটু মুখটা তুলো দেখি। হারামজাদা। চুপ, কি উল্টা পাল্টা কথা কস? মা তুমি একটু ঘুমটাটা করলো দেখি তোমারে। দেখো তো আমার ছেলেকে তোমার পছন্দ হয় নাকি? পছন্দ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। বন্ধু এতদিন খালি শুনতাম, কিন্তু আজকে প্রমাণ পাইলাম। তুই এতদিন কি শুনছস আর আজকে কি প্রমাণ পাইছিস? বন্ধু এতদিন শুনতাম হিরোইন সে গাঞ্জাখোর, বাবাখোর, ইয়াবাখোর যারা আছে না, তাকে বলে অনেক সুন্দরী বউ জুটে। তোর বউটা তো অনেক সুন্দর। হালার পহালা যা জায়গায় যা, বেশি কথা কস। বল পাক না, বেশি ভাই, কথা কয়। ছেলের তো মেয়ে পছন্দ হয়েছে আর মেয়ের তো ছেলে পছন্দ হয়েছে, তো বিয়ার তারিখ কবে ঠিক করবে? আর আব্বা কি এর বিয়ের তারিখ? আজকে বিয়ে করে বউ নিয়ে যাবো। হারাম তো এত কথা কস কে? চুপ। ভাই আমার মেয়ের যেহেতু আপনার ছেলের পছন্দ হয়েছে আর আপনার ছেলের যেহেতু আমার মেয়ের পছন্দ হয়েছে, তাইলে আর দেরি করার দরকার নাই, কালকেই বিয়া। এই বন্ধু অবশেষে তাহলে তোর বিয়াটা হয়ে গেল রে। তোর বিয়ার মধ্যে যে কি পরিমাণ কামু, পেট ফুলায়া খাইতে খাইতে পুরো পেট ফাটে আলামু। এই বলো, তুই তো সানাসুর খেয়ে পেট ভরে লাইতেছিস, তুই আবার বিয়া খাবি কেমনে? আচ্ছা ভাই তাহলে থাকেন, কালকে একবারে আসুননি। আর আব্বা কি কইতেছিস? কি এর চলে যাবো? আজকে এনে থাইকা বিয়া করে একবার বউ নিয়ে যাবো। হারাম তো এত কথা কস কে? নু বাঁচাই নু। এই হারাম দাদা সব জায়গায় তো বেশি কথা কস কে? এই ধর এই জায়গায় 2,000 টাকা আছে, ভালো জামা কাপড় কিনিস। কয়দিন ধরে গোসল করস না, শরীরে গন্ধ বাইরেছে। আমার টাকা লাগবো না, আমার কাছে টাকা আছে। মনে করে গোসল করিস কিন্তু তোর শরীরে অনেক গন্ধ বাইর হয়। আচ্ছা তুই বাটি নিয়ে এসিস কি লিগে? হ্যাঁ বন্ধু সামোসাটা ভালো লাগতেছে, লিগে তো খাইতেছি। তুই এগুলো এই কার, তোর আমার বিয়া খাওয়া লাগবে না। না না বন্ধু তারা আমি থুই আহি, এখন থুই যাচ্ছি। তার সিরা পাগল হালায় গন্ধ।
বন্ধু আর যাই গস ভাবি কিন্তু অনেক সুন্দর আছে রে। আবে রাজা নজর লাগাইস না, চল মার্কেট করবার যামু। কে মার্কেটে যাবি কি লিগা? এই এত সুন্দর মেয়ে বিয়ে করতেছি, সুন্দর দেখে একটা পাঞ্জাবি কিনা লাগবো না? আরে পাঞ্জাবি দিয়ে হুদাহুদি টাকা খরচ করে কিনবা যাবি কি লিগা? আমার আব্বাই তো আমার লেগে বাসার মধ্যে অনেকগুলা পাঞ্জাবি কিনে এনে রেখে দিছে, অন্তিকে তোর একটা দিমুনি। সত্যি? হ্যাঁ বন্ধু তুই নিস একটা। আরে বন্ধু তোরা আমি কত জায়গায় কট খাওয়াইছি, টিয়া পয়সা ভাঙাইছি, আবার মাইরও খাওয়াইছি, তুই আমার লিগে এত কিছু করতেছস? আরে বন্ধু বন্ধু বান্ধবের মধ্যে এগুলো একটু একটু দুষ্টামি ফাজলামি ওই বই, সেগুলো কিছু মনে করিস না। ল পাঞ্জাবি আছে পাশে, তোর পাঞ্জাবি দিতে হয় গে। চল। আয় বন্ধু আয়, দাঁড়া। এই যে দেখ, এই যে দেখ আমার এই পাঞ্জাবিটা, এই পাঞ্জাবির লগে যদি তুই পাগড়ি পরস, পাগড়ির লগে সেই সুন্দর মানাইবো। এই যে দেখ। দূর বেটা, এটা কি পাঞ্জাবি দিছো? দেখে মনে হইতেছে বুইড়া মানুষের পাঞ্জাবি, তোর বাপে এই পাঞ্জাবি পরে বিয়ে করছে। এইসব কালার পাঞ্জাবি কেমন পরে, ভালো একটা দেখা। আচ্ছা ঠিক আছে, তোরা একটা পাঞ্জাবি দেখাই। বন্ধু এই যে দেখ এই পাঞ্জাবিটা, আমি এই পাঞ্জাবিটা যমুনা ভিসা বাগে থেকে 10,000 টাকা পাঞ্জাবিটা কিনে নিয়েছিলাম। এই যে দেখ বন্ধু এনে কাজ করা আছে, কাজ করা। তোরে বন্ধু এটাতে সেই মানাইবো। আসলেই তো সুন্দর আছে পাঞ্জাবি। আচ্ছা ঠিক আছে, এটা আমি নিয়ে যাই। এই দাঁড়া, তুই এটা নিয়ে যাবি মানে? এটা আমি পড়ছিলাম, এটা আমাদের ধুলাবালি ময়লা অনেক কিছু বইরে রয়েছে, এটা ধুয়ে আয়রন করে এটা রাইতে বেলা তোর বাসায় দিয়া হমুনি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো মতন আয়রন করিস কিন্তু। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে তুই যা, আমি এটা ভালো করে ধুইতে থাকি। বন্ধু সাবধানে যাস। বন্ধু বিয়ে করতেছে, তাড়াতাড়ি যায় পাঞ্জাবিটা এখনই যায় ধুই। বুঝলাম না এত চুলকাইতেছে কি লিগে। ওরে বাবা রে, এত চুলকাইতেছে কি লিগে। ওই আওস থেকে তাড়াতাড়ি আয়। ওই হারামজাদা তোর না কইলাম গোসল করে বের, তুই গোসল করস নাই? আব্বা গোসল তো করছি। তুই এরকম বান্দরের মতো শরীর চুলকাই বানছস কে? আব্বা পাঞ্জাবিটা পরার পর থেকে খালি শরীরটা চুলকাইতেছে। ওই হারামজাদা তুই যে অনুযায়ী মানুষের সামনে শরীর চুলকা আসতে মানুষ তোর গিদর মনে করবো, ভদ্রপোলার মতো থাক। আচ্ছা চুলকাম না। আর বল বন্ধু যদি কোনো উল্টাপাল্টা কথা কস, বিয়া না করে কিন্তু বাইতে নিয়ে যাম গা। আচ্ছা আব্বা। আয় আবার শরীর চুলকাস, আয়। আব্বা আপনি এই জায়গায় বইয়া কান্দাছেন কি লিগে? আর কাজই কই, বিয়া করুম না? আর বাবা বিয়া আমার মেয়েটা জানি কোন ফুলার লাগে বাইকা গেছে গা, আমার মান সম্মান সব শেষ করে দিছে। ওই মেয়ে আপনি কেমন ভাবে কইছেন? আপনার মেয়ে কার লগে প্রেম করে আপনি খোঁজ খবর নিবেন নাকি? আমার ইজ্জত তো আপনি সব শেষ দিয়ে ফেলাইছেন। আমার পুরার আমি সবাইকে দাওয়াত দিছি। আমি তো দেই নাই আমার মেয়েরে কোন ফুলার লগে প্রেম করতে, কে জানি কোন ফুলার লগে বাইকা গেছে গা। আপনি কইবেন এটাকে আমি বিশ্বাস করব আপনার মেয়ে কারোর লগে প্রেম করে না? হ্যাঁ ওই দাদা ফোন বাজতাছে, ফোন ধরস না, ফোন ধর। ধরতাছি। হ্যাঁ বন্ধু ক। এ বন্ধু তুই কি বিয়ে করে ফেলাইছস? আর বন্ধু বিয়া আমার বউটারে কেরা জানি নিয়ে বাইকে গেছে গা। কি করতেছ ভাইকে গেছে গা? এ বন্ধু তোর মোবাইলে ছবি পাঠাইছি, ছবিটা একটু দেখতো। ছবি পাঠাইছস মানে? কি ছবি পাঠাইছস? কি রে তোর বউ তোর বন্ধু লয় কে? এই বন্ধু আমার বউ তোর লগে কে? এ তোর বউ আমার লয় কি লিগা? তুই এটা এখনো বুঝছস নাই? তোর বউরে তো আমি কট মাইরা নিয়ে আইসা বিয়া করে ফেলাইছি। এই তুই আমার বউরে বিয়া করছিস মানে? কি রে তোর কি মনে নাই? তুই আমারে পুলিশের কাছে কট খাওয়াইছস, বাপের কাছে মার খাওয়াইছস, টাকা পর্যন্ত জোরে বানা করাইছস। বুঝ এখন তোর কেমন লাগে? আরে বন্ধু তুই এটা কি করছিস বন্ধু? আর বন্ধু তোর শরীর কি একদম চুলকাইতেছে না? বন্ধু আমার শরীর তো অনেক চুলকাইতেছে। বন্ধু তুই যে তাড়াতাড়ি গোসল কর, নালে কিন্তু চুলকাইতে চুলকাইতে কুয়ার একটা চামড়া থাকবো না। তোর পাঞ্জাবিতে জামাল কুটা মিশাই দিছি। আরে তুই এটা কি করছিস? বন্ধু তুই থাক, তোর ভাবিরে নিয়ে আমি হানিমুনে যাইতাছি। হানিমুন কইরা একবার এসে তোর লগে দেখা করব। হারামজাদা দেখ কেমন পোলা লাগে বন্ধুত্ব করছস, বউ নিয়ে ভাগছে না, বিয়া করবা বা না বাসায় নো। শালাই কামটা করছে কি? শালার ওরদা মিয়ার কে করে কর দিছি, আর ও আমার এত বড় কর দিয়ে দিল। শেষ পেয়ে আমার বউটারে নিয়ে বাইকে গেল। এখন আমি কারে বিয়ে করব? বন্ধু 2 মাস হয়ে গেছে গা, তুই এখন ওই বিষয়টা নিয়ে মন খারাপ করতেছস। তুই আর আরো সুন্দর মেয়ে পাবি। আরে বন্ধু সুন্দর মেয়ে, ওই মেয়েটা অনেক বেশি সুন্দর আছিল। আসলে রে বন্ধু মেয়েটা অনেক সুন্দর ছিল, কিন্তু বন্ধু আমার না বিশ্বাস হতেছে না, স্বপন তোরে কর দিয়ে তোর বউরে বিয়া করে ফেলাইলো। আর বন্ধু শুন, তোর সে না স্বপনের লগে মেয়েটারে বেশি মানাইছে। আর যাই কর স্বপন তোর সে অনেক সুন্দর। হালার বলা তুই আমার আবার অপমান করস। ভাই আপনি তো সবসময় মানুষের কট দেন, এর লেগে আপনিও কট খাইছেন। যে মানুষের লগে যেমন করে তেমনই করে। হাই, এত বেশি কথা আজকে লিগা চুপ করে থাক। ওই দেখ বন্ধু স্বপন আইতাছে। ওই স্বপন এদিকে আয়।
কি রে বন্ধু বিয়া করে দি তোর আজকাল দেখা যায় না, কই থাকস তুই? কনে আর থাকমু? আর বন্ধু কি রে বিয়া করলি মাত্র 2 মাস এখনই বাচ্চা নে ফেলাইছস? কি রে বন্ধু তুই বিয়া করলি মাত্র 2 মাস আর তোর বউর পেট এত বড় কে? বন্ধু আমি তোরে কল দিবার যে আমার জীবনের সব থেকে বড় কথা আমি নিজেই খাই গেছি। এই মেয়ে যখন তোর লগে বিয়ার লেগে রাজি হয়েছিল তখনই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু আমি বুঝি নাই আমার বোর পেটে লগে 9 মাসের বাচ্চা, 1 সপ্তাহ পরে ডেলিভারি। কি বন্ধু তার মানে অন্য জনের বীজ ফসল তুই কাটছিস? এর লেগেই তো আমি কই তোর মতন বলদের কাছে খাবো আমি কট, যে কিনা আমার কাছে 2-3 বার কট খাইছে। ওই হালাল পালা, তুই যদি আমার পিছনে না লাগতি তাহলে আমার জীবনে আমি এত বড় কট খাই না। হালা তোরা আমি কট খাওয়াই জানমু, প্রয়োজন এই ভিডিও 4th পার্ট পর্যন্ত আনমু, তাও তোরা আমি কট খাওয়াই জানমু। এই লও যা যা বন্ধু যা, আর এই ভিডিওর 4 নাম্বার পার্টও আনিস। গাইস আপনাদের কাছে কি মনে হয় এই বলো দেখি আমারে কট খাওয়াই পারবো? যদি মনে হয় যে পারবো তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান। আমারে কট খাওয়াই পারবে, ওই কট খেয়ে গেছে। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জলদি কমেন্ট বক্সে জানান। আর গাইস এই ভিডিওটার পার্ট 1 আর পার্ট 2 যারা যারা না দেখছেন এই ভিডিও ডেসক্রিপশনে যান, পার্ট 1 আর পার্ট 2 দেওয়া রয়েছে, ওই ভিডিওটা দেখেন আর বলেন যে ভিডিওটা কেমন লাগছে। আর গাইস আপনাদের জন্য কিন্তু একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, আর ওটা হলো আমাদের মেন চ্যানেলের নেক্সট ভিডিও কিন্তু ভূতের ভিডিও, কারণ আপনারা সবসময় ভূতের ভিডিও পছন্দ করেন। তো ওই ভূতের ভিডিওর নামটা হলো অভিশাপ। এই পর্যন্ত আমাদের যতগুলো ভূতের ভিডিও দেখছেন সব থেকে ভালো গল্প, আশা করি আপনাদের কাছে ওই গল্পটা আপনাদের কাছে ভালো লাগবে, এর জন্য একটু সময় নিয়ে বানাইতেছি। তো গাইস ওই ভূতের ভিডিওর জন্য কে কে অপেক্ষা করছেন ওইটাও কমেন্ট বক্সে জানাই দিন, আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ওইটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো গাইস এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন আর সাপোর্ট করে থাকবেন টিম ভাই ব্রাদার্সকে। আল্লাহ হাফেজ।